আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবদের নামগুলো আমি তোমাদের পরপর বলব। আমি নামগুলো পরপর বলছি এবং তাদের সালগুলোও বলছি। জাতিপুঞ্জের 1946 থেকে 1952 পর্যন্ত ছিলেন যিনি মহাসচিব, তার নাম হচ্ছে ট্রিগভিল লি। পরবর্তী মহাসচিব হচ্ছেন দ্যাগ হামারশিল্ড, তিনি 1953 থেকে 1961 পর্যন্ত ছিলেন। তারপরের মহাসচিবের নাম হচ্ছে উ থান্ট, তিনি 1961 থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। পরবর্তী মহাসচিব হচ্ছেন কুর্ট ভল্ডাইন, যিনি 1972 থেকে 1981 পর্যন্ত ছিলেন। তারপরে মহাসচিবের নাম হচ্ছে পেরেজ দে কুয়েলার, যিনি 1982 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। পরবর্তী মহাসচিব বুত্রস ঘালি, যিনি 1992 থেকে 1996 পর্যন্ত ছিলেন। তারপর কোফি আন্নান, তিনি 1997 থেকে 2006 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। তারপরে যিনি মহাসচিব তিনি হচ্ছেন বান কি মুন, তিনি 2007 থেকে 2016 সাল পর্যন্ত ছিলেন। 2007 থেকে 2016 সাল পর্যন্ত ছিলেন এবং 2017 থেকে পরবর্তী মহাসচিব হয়েছেন অ্যান্তোনিও গুতেরেস এবং তিনি এখন বর্তমান মহাসচিব হিসেবে রয়েছেন। তো সম্মিলিত জাতিপুঞ্জের 6টি সংস্থা এবং মহাসচিবের সম্পর্কে তোমাদের আলোচনা করেছি। আজ আমি তোমাদের এই যা পড়িয়েছি তার থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করছি। এগুলো অবজেক্টিভ টাইপ প্রশ্ন উত্তর, প্রত্যেকে শোনো এবং মনে রেখো। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 15। সাধারণ সভায় শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় কবে? 1950 সালে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। একটা ILO এবং একটা WHO। ILO মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আর WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ইউনেস্কোর পুরো কথা কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড অর্গানাইজেশন। Scientific Cultural Organization, United Nations Educational Scientific Cultural Organization। সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? যৌথ নিরাপত্তা নীতির মূল বিষয় হল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে সমবেত হওয়া। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে সমবেত হওয়া হচ্ছে যৌথ নিরাপত্তা নীতির মূল বিষয়। জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে জাতিপুঞ্জের মহাসচিব সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হন। নিরাপত্তা পরিষদের সুপারিশ বলতে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের সম্মতি সহ 9টি রাষ্ট্রের সম্মতির কথা বলা হয়েছে। নিরাপত্তা পরিষদের ভেটো প্রয়োগের ক্ষমতা কাদের আছে? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের আছে। সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন সদস্য পাঠাতে পারে? অনধিক 5 জন সদস্য পাঠাতে পারে। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? 24শে অক্টোবর। সম্মিলিত জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালের 24শে অক্টোবর। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বতন সংস্থাটির নাম কি? লিগ অফ নেশনস।
সম্মিলিত জাতিপুঞ্জ কটি অঙ্গ? সম্মিলিত জাতিপুঞ্জের কটি অঙ্গ? 6টি। জাতিপুঞ্জের সনদে মোট কটি ধারা আছে? 111টি। সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কি বলে? সনদ। সম্মিলিত জাতিপুঞ্জের কোন সভাকে বিশ্বের নাগরিক সভা বলা হয়? সাধারণ সভাকে। সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কটি ভোট দিতে পারে? 1টি। বর্তমানে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? 15। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? 10। জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত? 54 জন। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কতদিন? 3 বছর। জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম কি? ট্রিগবি লি। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কতদিন? 5 বছর। মহাসচিবকে জাতিপুঞ্জের তৃতীয় উপাদান কে বলেছেন? ইচেল বার্চার। ইচেল বার্চার। মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণাপত্রটি জাতিপুঞ্জ কর্তৃক কত সালে গৃহীত হয়? 1948 সালে। কত সালে ইরাকের ওপর মার্কিন সেনাবাহিনী বোমাবর্ষণ করে? 1991 সালে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কতদিন? 2 বছর। আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর কার্যালয় কোথায় অবস্থিত? এটা বোধহয় আগেও একবার বললাম, নাকি বলিনি, তোমরা দেখে নিও একবার, জেনেভায়। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের কার্যকালের মেয়াদ কতদিন? 9 বছর। যদি কোনোটা আমি 2 বার বলে থাকি সেটা তোমরা দেখে নিও, মানে হয়ে যেতে পারে। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করা কি রাষ্ট্রগুলির জন্য বাধ্যতামূলক? না। সাধারণ সভা বিশ্ব বিবেকের কণ্ঠস্বর উক্তিটি কার? অস্টিনের। সাধারণ সভা বিশ্ব নাগরিক সভা উক্তিটি কার? গেটেরের। জাতিপুঞ্জের কি সার্বভৌমিকতা আছে? না। সম্মিলিত জাতিপুঞ্জের কি স্থায়ী সৈন্যবাহিনী আছে? না। সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে? প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। IMF এর পুরো কথা কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। FAO পুরো কথা কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। উ থান্ট কোন সময় জাতিপুঞ্জের মহাসচিব ছিলেন? সেটা তোমাদের এই ভিডিওতেই আগে আলোচনা করে দিয়েছি। উ থান্ট কত ছিলেন? 1961 থেকে 1971। কত সালে জাতিপুঞ্জের সাধারণ সভা পারমাণবিক অস্ত্র প্রসার নিরোধ চুক্তি সম্পাদন করে? 1968 সালে। তো ছাত্রীরা, আজ এই পর্যন্ত থাক। তোমরা ভিডিওগুলো শোনো, পড়ানোগুলো শোনো এবং যা প্রশ্ন উত্তর আলোচনা করছি সেগুলো মনে রেখো, কারণ এই সমস্ত অধ্যায় থেকে তোমাদের অবজেক্টিভ আসবে, সেই জন্যই বলছি। আর আশা করি তোমরা সকলে ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো।